অনেক জ্ঞানীদের বিবেককে দেখছি তালাবদ্ধ করে। চলমান আলোচনা আর বিতর্কের মাঝেই ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালোচনা করার সুযোগ রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী রেজাউল করিম। তিনি বলেন, আলোচনা করে আইনের অনাকাঙ্ক্ষিত ধারাগুলো সংশোধন করা সম্ভব। আমি কথা বলছি না ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটা একেবারে বেদ বাক্য বাইবেলের ভিতর কোনো ভুল নাই, এটার কোনো অপপ্রয়োগ নাই, এটা একবারও বলি না। আমি মন্ত্রী হলেও এদেশের নাগরিক হিসাবে মনে করি কোনো আইনই সম্পূর্ণ আইন না, কোনো আইনই তর্ক বিতর্কের ঊর্ধ্বে না। আইনের প্রয়োগ অপপ্রয়োগ নিয়ে অবশ্যই বিতর্ক আছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক আলোচনার ভিতর থেকে যেগুলো অনাকাঙ্ক্ষিত ধারা, অনাকাঙ্ক্ষিত ব্যবস্থা, সেটার পরিবর্তন হতে পারে, সংস্কার হতে পারে। শনিবার ডিজিটাল নিরাপত্তা আইন 2018 নিয়ে আয়োজিত ভার্চুয়াল সেমিনারে অংশ নিয়ে তিনি এইসব কথা বলেন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যাপারে আমাদের মাননীয় আইনমন্ত্রী বলছেন যেটা পর্যালোচনা করার সময় এসেছে। আমি পত্রিকায় দেখলাম যেটা, যদি ওটা উনি বলে থাকেন এটা পর্যালোচনা হতে পারে। কোনো আইন তো আমি যেটা বললাম যে সম্পূর্ণ আইন না, আইনকে সময় উপযোগী করা, প্রয়োজনের তাগিদে সংস্কার করা, সাজার পরিমাণ বৃদ্ধি করা, অথবা যে অপরাধগুলো অপ্রয়োজনীয় সেগুলোকে বাদ দেওয়ার ভিতর থেকে কিন্তু আইন ক্রমান্বয়ে সংস্কার হয়, সেভাবে আপডেটেড অবস্থায় ফিরে আসে। সেমিনারে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শাহাদিন মালিক বলেন, জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও বাক স্বাধীনতা সুরক্ষায় সরকারের দ্রুত আইনের এই 4টি ধারা সংশোধনের উদ্যোগ নিতে হবে। দুনিয়াতে বাক স্বাধীনতা খর্বকারী এইরকম আইন আমি যতদূর খুঁজে দেখেছি দুনিয়াতে কোথাও পাই নাই। আমি আশা করব যে এই আইনটা অবিলম্বে বাতিল হবে। আলোচনা সভায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের পরিচালক ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী জানান, গেল বছরের 1 জানুয়ারি থেকে চলতি বছরের 25 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে ডিজিটাল সিকিউরিটি আইনে 783টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ঢাকা বিভাগ রয়েছে শীর্ষে, যেখানে মামলা হয়েছে 112টি। তবে এ সময় দেশের 5টি জেলায় এ আইনে কারো বিরুদ্ধে মামলা দায়ের হয়নি। মামলা শূন্য 5টি জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, রাজবাড়ী ও শরীয়তপুর। জরিপে আরো বলা হয়, এখন পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইনে যাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে তাদের মধ্যে শীর্ষে আছেন সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা। জরিপে বলা হয় 13.68% মামলা হয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে, রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে 13.39%, শিক্ষার্থীদের 2.91%, শিক্ষক 2.91%, বেসরকারি চাকুরিজীবী 2.18%, ব্যবসায়ী 2.18%, সরকারি চাকুরিজীবী 1.75% ও আইনজীবী 0.44%। ডিজিটাল নিরাপত্তা আইনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের পরিমাণ 26.28% বলেও তুলে ধরা হয়। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনকে মানুষের জন্য জরুরি আইন বলে মন্তব্য করেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির সদস্য জাকিয়া পারভিন খানম। ডিজিটাল অ্যাক্ট আইন করা হয়েছে নিশ্চয়ই এদেশের একটি ভালোর জন্য। সেই ভালো দিকটি দেখার জন্য আমরা ডিজিটাল আইনকে, নিরাপত্তা আইনকে আমরা অবশ্যই সমর্থন করব। বাক স্বাধীনতা অথবা সাংবিধানিক স্বাধীনতা অথবা এইসব আইন সম্প্রচার কমিশন আইন ডিজিটাল মাধ্যমে সংগঠিত অপরাধ চিহ্নিত করে তা প্রতিরোধ, দমন আর দোষীদের বিচারের আওতায় আনতে 2018 সালের 19 সেপ্টেম্বর জাতীয় সংসদে পাশ হয় ডিজিটাল নিরাপত্তা আইন। আইনটিতে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আক্রমণাত্মক, মিথ্যা, মানহানিকর তথ্য, ধর্মীয় অনুভূতিতে আঘাত, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, ঘৃণা প্রকাশ, অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহ, প্রকাশ বা ব্যবহার করলে দোষী ব্যক্তির 3 থেকে 7 বছরের কারাদণ্ড, জরিমানা ও উভয়দণ্ডের বিধান রয়েছে। আর একই ব্যক্তি এসব অপরাধ দ্বিতীয়বার করলে তার সাজার পরিমাণ বেড়ে হবে 10 বছরের কারাদণ্ড। আইনটিতে মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকার বিরুদ্ধে কোনো প্রকার প্রোপাগান্ডা চালানো কিংবা মদদ দেয়াকে দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে 10 বছরের কারাদণ্ড কিংবা 1 কোটি টাকা অর্থ জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। একই অপরাধ কোনো ব্যক্তি দ্বিতীয়বার কিংবা বারবার করলে সেক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 3 কোটি টাকা অর্থ জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
আইনটিতে ছবি বিকৃতি বা অসৎ উদ্দেশ্যে অজ্ঞাতসারে কারো ব্যক্তিগত ছবি তোলা, প্রকাশ বা বিকৃত করার মতো অপরাধ করলে 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। ইন্টারনেটে পর্নোগ্রাফি ও শিশু পর্নোগ্রাফির অপরাধের সাজা করা হয়েছে 7 বছর কারাদণ্ড বা 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড। সেই সাথে কোনো ব্যাংক, বীমা বা আর্থিক সেবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে আইনানুগ কর্তৃত্ব ছাড়া অনলাইন লেনদেন করলে 5 বছরের কারাদণ্ড, 5 লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। সেই সাথে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে প্রতারণা করলে 5 বছরের কারাদণ্ড ও 5 লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনে কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ সংস্থার অতি গোপনীয় বা গোপনীয় তথ্য উপাত্ত ধারণ, প্রেরণ বা সংরক্ষণ করা হয় বা প্রকাশ করে বা কাউকে করতে সাহায্য করলে সর্বোচ্চ 14 বছরের কারাদণ্ড হতে পারে, 25 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। এই আইনে বলা হয়েছে, বাংলাদেশ বা বিশ্বের যে কোনো স্থানে বসে বাংলাদেশের কোনো নাগরিক যদি এই আইন ভঙ্গ করেন তাহলেই তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেই বিচার করা যাবে। আইনটি পাশের পর 21, 25, 28 ও 35 ধারায় হয়রানি ও অপব্যবহারের আশঙ্কা করে সংশোধনের দাবি জানিয়ে আসছেন গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।